দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। নমস্কার, নক্ষত্র নিউজে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের মুখোমুখি আমি সৌমিক। আসছি বিস্তারিত সংবাদ নিয়ে। আর্থিক সমস্যায় চিকিৎসা করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিল আমবাড়ি সাউডাঙ্গি এলাকার পাঘালুপাড়ার বাসিন্দা হরেন রায়। দীর্ঘদিন ধরে পেটের ব্যথাতে ভুগছিলেন সাহুটাঙ্গি পাঘালুপাড়া গ্রামের বাসিন্দা হরেন রায়। বাড়িতে এক ছেলে, এক মেয়ে ও বউ আছে তার। দিনমজুরে কাজ করে কোনোভাবে সংসার চালাতেন তিনি। দীর্ঘদিন ধরে পেটের ব্যথা নিয়েই তিনি দিনমজুরির কাজ করতেন। চিকিৎসা করার উপযুক্ত অর্থ নেই। যদিও আগে দুবার অপারেশন করার পরেও কোনো লাভ হয়নি, তারপরে আর চিকিৎসা করা হয়ে ওঠেনি। শেষমেশ কোনো উপায় না পাওয়ায় পেটের জ্বালা সহ্য করতে না পেরে শনিবার সকালে রেল লাইনে মাথা দিয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন হরেনবাবু বলে জানান পরিবার ও গ্রামের মানুষ। শনিবার সকালে ঘুম থেকে উঠে তিনি সোজা চলে যায় রেল লাইনে। তারপর ট্রেন যাবার পর এলাকাবাসী দেখতে পায় হরেন রায়ের গলা কাটা দেহ লাইনে পড়ে আছে। সঙ্গে সঙ্গে তার পরিবারকে খবর দেওয়া হলে পরিবারের লোকেরা ঘটনাস্থলে আসে। পরিবারের লোকেরা জানান রাতে পেটের ব্যথার ফলে কষ্ট পাচ্ছিলেন তিনি। সকালে ভেবেছিলাম ডাক্তারের কাছে নিয়ে যাব, কিন্তু সেই সুযোগও দিলেন না তিনি। সাত সকালে এলাকাতে এই রকম আত্মহত্যা দেখে শোক স্তব্ধ হয়ে পড়ে গোটা এলাকা। দীর্ঘদিন থেকে অসুখে ভুগতেছিল। ওই পেটের জ্বালা, পেটে ব্যথা, অপারেশন হয়েছিল একবার। তো অপারেশন হওয়ার পরে ও তখন থেকে মানে জ্বালা চিন্তা সহ্য করতে না পেরে এখন অনেক দিন, দীর্ঘদিন হয়ে গেল, কিন্তু সহ্য করতে না পেরে ওই এখন রেল লাইনে গিয়ে সুইসাইড করতে বাধ্য হয়েছে। এক ছেলে, এক মেয়ে, দিন মজুরি করতো। আর্থিক অবস্থা খারাপ। এমন ছেলে তো, এক ছেলে ও দিন মজুরি করে খায়। এখন সংসারও বড় হয়ে গেছে, ওরও ছেলে মেয়ে বড় হয়ে গেছে। এখন চিন্তা জ্বালায় সহ্য করতে না পারে বাধ্য হয়েছে সুইসাইড করতে। না, আমি তো শুনতে পারলাম যে বহুদিন থেকে অসুখে ভুগতেছিল সে। তার পেটে ব্যথা ছিল, সে পেটের ব্যথা একবার অপারেশনও হয়েছে। অপারেশন হওয়ার পরে সে সহ্য করতে পারতো না ব্যথা। বাড়িতে অর্থনৈতিক দিক খুব খারাপ। সে এক ছেলে, সে কাজ টাজ করে, দিন মজুরি করে। আমরা দেখি আমাদেরই বাড়ির আশেপাশে বাড়ি। তাহলে একদিন যাওয়ার সময় দেখলাম যে সে চিল্লা হাল্লা করতেছিল, যে কিসের জন্য, যে পেটে ব্যথা। এই নিয়ে শুনলাম যে আজকে সকাল সকাল শুনলাম বলতে উঠে যে সে সুসাইড করেছে। সৎ মা ছেলেকে প্রাণে মেরে মাটির নিচে পুঁতে দেওয়ায় স্বামী খালিবুল ইসলাম নিজেই তার দ্বিতীয় স্ত্রী জাহানারা বেগমকে দিল্লি থেকে এনে পুলিশের হাতে তুলে দিল তার ছেলের হত্যাকারী শাস্তির দাবিতে। নিখোঁজ থাকার প্রায় 6 মাস পর গত 12ই মার্চ মাটির নিচ থেকে নাবালকের হাড়গোড় সহ কঙ্কাল উদ্ধার হওয়ার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের ঝাড়বাড়ি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে 2014 সালের অগস্ট মাসে বাড়ি থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যায় ইমরান হাসান নামে বছর 8 শিশু। এ বিষয়ে সে সময় থানাতে লিখিত অভিযোগ করেন পরিবারের সদস্যরা। অভিযোগের ভিত্তিতে ওই শিশুটির সৎ মা জাহানারা বেগম সহ 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু জিজ্ঞাসাবাদের পরেও শিশুটির সম্পর্কে কোনো তথ্যই জানতে পারেনি পুলিশ। তথ্য প্রমাণের অভাবে শেষ পর্যন্ত ছাড়া পেয়ে যায় অভিযুক্তরা। কিছুদিন আগে স্ত্রী জাহানারা বেগমকে নিয়ে দিল্লিতে কাজের সন্ধানে যান স্বামী খালেবুল ইসলাম। কথায় কথায় খালেবুল জানতে পারে সম্পত্তির লোভে তার দ্বিতীয় স্ত্রী জাহানারা তার ছেলেকে খুন করে বাড়ির রান্নাঘরে পুঁতে দিয়েছে। এই তথ্য জানতে পেরেই
খালেকুল দিল্লি থেকে ফোন করে গোটা ঘটনাটি জানান উপপ্রধান মকবুল হোসেনকে। এরপর মকবুল সাহেব পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। উত্তর দিনাজপুরের ডিএসপি নারায়ণ চন্দ্র মজুমদার জানিয়েছেন, বিডিও প্রেমা শেরপা উপপ্রধানের কাছ থেকে ঘটনাটি জানতে পেরে মাটি খুঁড়ে শিশুটির কঙ্কাল উদ্ধার করেছে। এগুলি প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়। সম্পত্তির লোভে সৎমা জাহানারা বেগম তার সন্তানকে খুন করে মাটিতে পুঁতে দিয়েছিল জানতে পেরে খালেকুল ইসলাম তার ছেলের হত্যার দোষী তার দ্বিতীয় স্ত্রীর জঘন্য অপরাধের জন্য শাস্তির দাবিতে তিনি নিজেই তার স্ত্রীকে দিল্লি থেকে এনে পুলিশের হাতে তুলে দেয়। জাহানুর বেগম তাকে নিয়ে সংসার বললো। হ্যাঁ, ও ছিল ওর বাবার বাড়িতে, টেলিফোন করে ডেকে নিয়ে গেছি দিল্লিতে। এবার ডেকে নেওয়ার পরে ও গেল 26 তারিখে আমার বাড়িতে, ও দিল্লিতে যাই পৌঁছলো। তারপরে ওর সাথে কথাতে তখন আমার একটা ছোট্ট মেয়ে ছিল, উনারই আপনার দ্বিতীয় স্ত্রী? হ্যাঁ, দ্বিতীয় স্ত্রী। ছোট্ট মেয়েটা বললো যে বাবা আমার ভাইকে মেরে দিয়েছে। মোটামুটি রাত 12টা। তখন ওকে খুব বুঝাই না, কি করলি? তখন বললো যে না, আমি বাচ্চাটাকে হাকিকত মেরে দিয়েছি। কি করে মারলি? যে লাঠি দিয়ে মারছে। এর সাথে তোমার কে ছিল? তাহলে তোমার বাবাও জানে, কিচ্ছু বলে না। কোথায় রাখছিস? যে তোমার উনান ঘরে, ওখানে যেখানে রান্না করো ওখানে পুঁতায় রাখছি। কিরম করে পুঁতাইছিস? যেরকম পুপোছম দিয়ে মাটি দিয়েছে। মুখে কি দিয়েছিলি? বলছে মুখরে একটা কাপড় দিয়ে দিয়েছে, জিপটা দিয়েছে। তাহলে তুই ওকে ভালো করেই মারছিস। যেটা আমি এখন সবারই কাছে চাই যে ওর মানে ন্যায্য বিচার হয়। এটা জানতে পারলাম এপ্রিল মাসের 9 তারিখে ঘটনা হয়েছিল, এই মাসের 26 তারিখে জানতে পারলাম, 12 তারিখে। তারপর উনি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন নাকি? ওখানে পুলিশের সঙ্গে যোগাযোগ করিনি, কারণ ওটা তো দিল্লিতে রাজধানী। তাও আমি গেছিলাম থানায়, আর এখানে সঙ্গে সঙ্গে টেলিফোন করে দিছি পুলিশ থানায়, যে ও শিকার হয়েছে, সবাই জানে। তো আপনার স্ত্রী তো অ্যারেস্ট হয়েছে, তো আপনি কি চাচ্ছেন এখন? আমি কি চাচ্ছি যে ওর মানে যা সাজা হয়, যে কোনো মেয়ে এরকম করতে না পারে। আপনার স্ত্রীকে আমি নিয়ে এসেছি। মানে আপনি নিজে নিয়ে এসছেন? পুলিশ যায়নি না নিয়ে আসতে? না, বলছিলাম, রিকোয়েস্ট করেছিলাম, কারণ এই কারণে যে ওনার ভাই সবাই ওখানে আমাকে মারার জন্য রেডি। তো আমাকে তো যান বাঁচতে হবে, আমার সবাই টেলিফোন করতেছে, আমি যান বাঁচার জন্য ওকে নিয়ে এসছি। আপনি নিজেই হাতে আপনার স্ত্রীকে পুলিশের হাতে তুলে দিলেন? হ্যাঁ। এদিকে হেমদাবাদ থানার ভারপ্রাপ্ত ওসি শ্রী চন্দ্র রামকৃষ্ণ জানান, শুক্রবার হেমদাবাদ থানার পুলিশ হত্যার মামলা রুজু করে ধৃত জাহানারা বেগমকে রায়গঞ্জ জেলা আদালতে পাঠায়। किडनैप का केस 2014 में हुआ था। 2014 अप्रैल में एक कंप्लेंट ऑफ किडनैप वाज लॉन्च्ड एंड वी inquired it then, and based on some intelligence input, last week we were able to recover the body of the child, and now we are converting the case into a murder case, and we have arrested the stepmother of the boy, who is the prime accused, and we have sent her to court. An investigation is proceeding. We are actually collecting the forensic samples and all, so that there will be strong evidence. উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার ভারত বাংলাদেশ সীমান্ত ভাটল থেকে রানাঘাট কাণ্ডে যুক্ত থাকা সিআইডি ও রায়গঞ্জ থানার পুলিশ 2 ব্যক্তিকে গ্রেপ্তার করল। পুলিশের পক্ষ থেকে জানা গেছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে ভাটলে তল্লাশি চালিয়ে এই সাফল্য। ধৃত 2 ব্যক্তির নাম মুকুল আলম ও মোহাম্মদ মাজেদ। তাদের রায়গঞ্জ থানায় জিজ্ঞাসাবাদ করছে সিআইডি ও রায়গঞ্জ থানার পুলিশ। প্রশাসনিক সূত্রে জানা যায়, মুকুল আলম ও মোহাম্মদ নামে এই 2 ব্যক্তি প্রায় 3 মাস আগে হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। এই দুজনের বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁ জেলার হরিপুর থানার অন্তর্গত মিনাপুর গ্রামে। শুক্রবার ভাটলের নয়াটলি সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার কথা ছিল তাদের। রায়গঞ্জ থানার পুলিশের গোপন সূত্রের খবরের ভিত্তিতে ভাটল ফাঁড়ির পুলিশ তাদের আটক করে। রানাঘাট কাণ্ডে প্রকাশিত স্কেচে এই দুজনের মুখের মিল থাকায় রায়গঞ্জ থানার এই দুজনকে জিজ্ঞাসাবাদ করছে রায়গঞ্জ থানার পুলিশ ও সিআইডি আধিকারিকেরা। সময় একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি বিরতির পর, ততক্ষণ সঙ্গে থাকুন নক্ষত্র নিউজ। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। Sunny, 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 sunny,
আয়না, সাদা মনের সাদা কথা। আয়না ডিশওয়াশার আয়না শাইন, ঝকঝকে চকচকে একদম ফাইন। একটি বিশেষ বিজ্ঞপ্তি, আগামী 31শে ডিসেম্বর 2015 থেকে কেবল টিভি ডিজিটাল পরিষেবা বাধ্যতামূলক। শুধু কেবল টিভির সমস্ত দর্শকদের প্রতি বিশেষ আবেদন, আপনারা ঝকঝকে পরিষ্কার ছবি দেখতে হলে নিজ নিজ এলাকার কেবল সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করে সেট টপ বক্সের জন্য 1200 টাকা করে জমা দিন। খুব শীঘ্রই আপনাদের কাছে সেট টপ বক্স পৌঁছে দেব আমরা।